ফায়াকুলু, আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই বলে মানুষদেরকে ডাক দিয়ে দেন, আলামান মুস্তাগফিরুন ফাগফির লাহু, তোমাদের মধ্যে কে আছো ক্ষমা প্রার্থী, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমার আল্লাহ বলতেছে, কে আছো তোমাদের মধ্যে ক্ষমা প্রার্থী, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। এটা শুনতে একদম সহজ, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আপনি কোনোদিন বলেছিলেন কোন মানুষদেরকে, কে আছো তুমি আমার অপরাধ করেছো, আমি তোমাকে ক্ষমা করে দেব, ক্ষমা চাওয়া বলেছিলেন? ভাই ভাইকে বলেছে কোনোদিন, তুমি আমার ছোট ভাই, তোমার সাথে আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, তুমি আমার আপন রক্তের ছোট ভাই, এক মায়ের পেট থেকে এসেছি, আমি আমার ছোট ভাই তোমাকে ক্ষমা করে দিলাম, বলছেন কোনোদিন? ভাই ভাইকে বলে ক্ষমা করে দিব? তাও অপরাধ হয় কয়টা? একটা। আর আমরা বান্দারা আল্লাহর সাথে কত হাজার অপরাধ করেছি, কোন লিস্ট আছে? কিছুক্ষণ বসে বসে আমরা যদি চিন্তা করি, এই আজকে থেকে যদি 1 বছরের লিস্ট একটা হিসাব করি, এখানে দাঁড়ানোর মতো আমাদের আর চেহারা থাকবে, দেখানোর মতো আমাদের চেহারা থাকবে, নিজে নিজে লজ্জিত হয়ে আমরা নিজে নিজে লজ্জিত হয়ে যাবো। কতটুকু অপরাধ করেছে আল্লাহর সাথে। তারপরে আল্লাহ তাআলা এসে বলে যে, আলামান মুস্তাগফিরুন ফাগফির লাহু, কে আছো ক্ষমা প্রার্থী, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আমরা মানুষ হয়ে আরেকজন মানুষকে ক্ষমা করে দিতে পারি না। আপন রক্তের ভাইকে ক্ষমা করে দিন না। শুধু তাই নয়, বাবা সন্তানকে ক্ষমা করে দেয় না। এটা কে বাবা? যে বাবা ওরজ্জাত সন্তান, যে সন্তানকে তিলে 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 বড় করেছে, সন্তান না খাইলে বাবা খেতে পারে নাই, সন্তান অসুস্থ হলে বাবা ঘুমাইতে পারে নাই, যে সন্তানের জন্য দিন রাত পরিশ্রম করে সন্তানকে মানুষ করার জন্য বাবা পরিশ্রম করেছে, রাতের পর রাত দিনের পর দিন সন্তানের ভালো কামনা করেছে, উন্নতি কামনা করেছে, সেই সন্তানকেও বাবা বলে না, এ আমার সন্তান তুমি আমার সাথে অন্যায় করেছো, আমি তো বড়, তুমি আমার সাথে অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো, এ আমার ছেলে, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমার কাছে ক্ষমা চাও। বলে কি কোন বাবাও বলে? তো কে বলে ক্ষমা এত সহজ? দেখেন, কিন্তু আমাদের উচিত ক্ষমা করে দেওয়া। এই যে ক্ষমা করে দেওয়া, দেখে ক্ষমা করে দেওয়া আল্লাহ তাআলার সুন্নাত। এটা কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আল্লাহ বলতেছেন, আলামান মুস্তাগফিরুন, কে আছো ক্ষমা প্রার্থী, আসো আমার কাছে, ফাগফির লাহু, আমি তোমাকে ক্ষমা করে দেব। যারা ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে আল্লাহর একটা সুন্নাত আমরা কি বাস্তবায়ন করতে পারবো? আমরা কি আমাদের ভাইদেরকে ক্ষমা করে দিতে পারবো? আমরা কি আমাদের সন্তানদেরকে ক্ষমা করে দিতে পারবো? এতটুকু যদি না পারি, আমার ভাই আমার সাথে অন্যায় করেছে মাত্র একটা, হয়তো একদিন আমার সন্তান আমার সাথে অপরাধ করেছে মাত্র 1 মিনিটের বিষয়, হয়তো সামান্যটুকু, হয়তো একবার, 1000 বার আমার সন্তান আমার অনুগত ছিল, শুধু একবার অনুগত না হওয়ার কারণে যে সন্তানকে আমি ছেড়ে দিলাম, যে সন্তানকে আমি 2 চোখে দেখতে পারি না, যে ভাই হয়ে ভাইকে আমি 2 চোখে দেখতে পারি না, যে চাচা হয়ে ভাতিজাকে দেখতে পারে না, ভাতিজা হয়ে চাচাকে দেখতে পারে না, সম্পর্ক নাই সমাজের মধ্যে, একজনের সাথে আরেকজনের সাথে দুশ্মনী, শত্রুতামি, এমনকি খুন খারাপি পর্যন্ত হয়ে যায় সামান্যটুকু কারণে, তাও একবারের অপরাধের কারণে। কিন্তু 1000 বার ভালো ছিল এর পূর্বে, এটা কোথায় গেল? এখন আমাদের একটা বোঝা উচিত, আমরা মানুষ হয়ে যদি মানুষকে ক্ষমা করতে না পারি, তা আল্লাহ তাআলা আমাদেরকে কেমনে ক্ষমা করবে? অন্তত পক্ষে এই কথাটা বলার জন্য হলো আমাদের ক্ষমা করা উচিত। আমরা যদি আজকে ক্ষমা করে দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে যখন আমরা হয়তো জান্নাতে যেতে পারবো না বিভিন্ন অপরাধের কারণে, সেই মুহূর্তে তো আমরা ডাক দিয়ে বলতে পারি, মাওলা আমি তো ক্ষমা করে দিয়েছিলাম দুনিয়ায়, আমি তো মানুষ হয়ে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছিলাম, আমি মানুষ হয়ে আমি আমার বাবাকে, আমি আমার ভাইকে ক্ষমা করে দিয়েছিলাম, আমি আমার ছোটজনকে ক্ষমা করে দিয়েছিলাম, আমি আমার প্রতিবেশীকে ক্ষমা করে দিয়েছিলাম। আয় আল্লাহ তাআলা, আমি যে ক্ষমা করে দিয়েছি মাওলা, আজকে সেটার উসিলায় হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও না। এই কথাটা তো হয়তো আমরা বলতে পারবো কিয়ামতের মাঠে।
আল্লাহর একটা সুন্নাত তো আমাদের বাস্তবায়ন করা দরকার।